তো পূরণ হবে না। এভাবে অনেক অঞ্জনা হারিয়ে গেছে, আগামী দিনও হারিয়ে যাবে আর কি। অঞ্জনা এমন একজন শিল্পী ছিলেন, উনি যখনই নিজের কথা বলতে যায় তখনই সে স্মৃতিতে বলে যে কে তার জন্যে কে কী করেছে, অর্থাৎ কৃতজ্ঞতা। একজন শিল্পীর এত বড় গুণ সাধারণত অন্য শিল্পীর মাঝে আমি কখনো খুঁজে পাই না। সে বললেই যে মাসুদ পারভেজ আমাকে নাচের সুযোগ করে দিয়েছে, আমাকে রাজ্জাক সাহেবের সঙ্গে অভিনয়ের জন্য সত্যসাহ সুযোগ করে দিয়েছে, এবং আমাদের শামসুদ্দিন টগর আমাকে প্রথম অভিনয় সুযোগ করে দিয়েছে। একজন শিল্পী যখন সাফল্যের চরম সীমায় চলে যায়, যার যখন চারিদিকে প্রচুর যখন সুনাম, প্রচুর যখন তার সম্মান বেড়ে যায়, তখন কিন্তু সে পিছনের কথা কখনই মনে রাখে না, নিজেকে সে প্রকাশ করে। অঞ্জনা সেখানে ব্যতীত করে, সবসময় সে পিছনের কথা বলতো, কে তার জন্যে কতটুকু করেছে। সে অঞ্জনার স্মৃতি প্রচুর আমার সাথে। বিশেষ করে আমরা যখন চিটাগাঙে তাকে নিয়ে 1 মাসের একটা প্রোগ্রাম করেছিলাম, আইজুর রহমানের অশিক্ষিত ছবিতে, রাজ্জাক সাহেবের সঙ্গে অশিক্ষিত ছবিতে সে অভিনয় করেছিল। অসম্ভব একটি মেধাবী মেয়ে, অসম্ভব একটি পরিশ্রমী মেয়ে, অসম্ভব সরল মেয়ে, অসম্ভব বালিকা সুলভ একটি মেয়ে। ঠিক আছে, এই যে আজকে ডিসেম্বর চলে গেছে, এই ডিসেম্বরে প্রথম ঢাকার যে ওভারব্রিজ ফার্মগেটে, সেখানে আমরা একটা গান করছি, ঢাকা শহর আইসা আমার আশা করেছে। প্রচণ্ড শীত, ডিসেম্বর মানে শীত। রাজ্জাক ভাই একটা কোট পরে আছে, ওর শরীরে কিন্তু সাধারণ শাড়ি। এই অবস্থায় সারাটি রাত সে শুটিং করেছে, কোনো রকমভাবে নিজের বিরক্ত প্রকাশ করেনি, কষ্ট প্রকাশ করেনি। এই শিল্পীর এই মুহূর্ত একজন পরিচালক হিসাবে আমি অবশ্যই মূল্যায়ন করব। তার বিদেহের আত্মার আমি শান্তি কামনা করি, পরম শান্তিতে অঞ্জনা পরকালে থাকবে। আমরা মনে করেন এখন ডাক্তার অবহেলা করেছে, আল্লাহ পাক এইভাবে তাকে নিবে, একটা ওসিলা আর কি। তবে তার জন্য আমাদের চরম সম্মান থাকবে এবং তার বিদেহী আত্মার